আজ 23শে জুলাই 2026। আর আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু চাঞ্চল্যকর খবর। ইরানে আরবাইনের পূর্ণার্থীদের উপর আমেরিকার এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা হয়েছে। ইমাম হোসেনের জিয়ারতে যাওয়ার পথে সীমান্তে ঝরল রক্ত। ওদিকে ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকাকে যে দেশই সাহায্য করবে তারাও এবার বৈধ লক্ষ্যবস্তু। আমেরিকা আবারও বোমা বর্ষণ করেছে, আর এবার সুপার হেভি বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা যদি তেল বিক্রি করতে না পারি তবে কেউ তেল বিক্রি করতে পারবে না। সমস্ত আরব দেশগুলোকে সবচেয়ে বড় হুমকি দিয়ে দিল ইরান। এছাড়াও ইয়েমেনে খুলে গেল নতুন একটা যুদ্ধের ময়দান। এসটিসি হুতি যোদ্ধাদের উপর ব্যাপক বোমা বর্ষণ করেছে রাতভর। লোহিত সাগরে সৌদি আরবের তেলের জাহাজে হুতিদের বড় হামলা, জাহাজ থেকে উঠল আগুনের শিখা। আর এদিকে হুতিদের উপর হামলার হুমকি দিল পাকিস্তান। দর্শক বন্ধুরা, হেডলাইন্সগুলো তো শুনলেন, ভিতরের খবরগুলো এর চেয়েও অনেক বেশি মারাত্মক। তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব। দর্শক, শুরুতেই আসি আমেরিকার কথায়। আমেরিকা ইরানের উপর টানা 12তম বারের মতো বড়সড় হামলা চালিয়েছে, আর এতে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। কিন্তু গত বছর আর এই বছরের যুদ্ধের মধ্যে এবার এমন একটা খবর সামনে এসেছে যা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা ইরান ইরাক সীমান্তে থাকা শালমেনচা বর্ডার ক্রসিংকে নিশানা করেছে, যেখানে ইমাম হোসেনের আরবাইনে যোগ দেওয়ার জন্য বিপুল সংখ্যক পূর্ণার্থী পায়ে হেঁটে ইরাকের দিকে যাচ্ছিলেন। আর এই খবরটি আজ 23শে জুলাই সকালে সামনে এসেছে। বলা হচ্ছে, হামলাটা ঠিক এমন এক সময়ে হয়েছে যখন সীমান্তে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। হাজার হাজার মানুষ তখন ইরাকে থাকা পবিত্র স্থানগুলোর দিকে এগোচ্ছিলেন। হামলার পরপরই সেখানে চরম বিশৃঙ্খলা আর হুড়োহুড়ি পড়ে যায়। মানে প্রাণ বাঁচাতে মানুষ যে যেদিকে পারে ছুটতে থাকে। খুজিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন যে এই হামলায় অন্তত 2 জন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে এবং 11 জন আহত হয়েছেন। দর্শক বন্ধুরা, নতুন শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকার এটা হয়তো সবচেয়ে ভয়াবহ হামলা, যেখানে সাধারণ মানুষকে নিশানা করা হয়েছে। শালমেনচা হলো ইরান থেকে ইরাকে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলপথ। প্রতি বছর আরবাইনের সময় এখান দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করেন। কিছু সূত্র বলছে আমেরিকার আসল উদ্দেশ্য ছিল ইরান আর ইরাকের মধ্যে যাতায়াতের এই প্রধান রাস্তাটাকে ধ্বংস করা, যাতে দুই দেশের মধ্যে স্থলপথে যোগাযোগ ব্যাহত হয়। আবার কেউ কেউ বলছেন বর্ডারে থাকা পুলিশরাই ছিল এই হামলার টার্গেট। এখন কারণ যাই হোক না কেন, ইরান আর আমেরিকার বর্তমান যুদ্ধে প্রথমবারের মতো আরবাইনের পূর্ণার্থীদের উপর সরাসরি হামলার ছবি সারা বিশ্ব দেখল। এর ফলে গোটা অঞ্চলে ক্ষোভ এবং উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যদিও আমেরিকা এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এবার জাস্ট এই দৃশ্যটা একবার দেখুন। শালমেনচা বর্ডার ক্রসিং, যেখানে আমেরিকার হামলার ঠিক কিছুক্ষণ আগেও লাখ লাখ পূর্ণার্থীদের জনসমুদ্র আছড়ে পড়েছিল। ইরান ও ইরাককে যুক্ত করা এই বর্ডার প্রতি বছর আরবাইনের সময় বিশ্বের অন্যতম বড় মানব সমাবেশে পরিণত হয়। আর এই ভিড়ের মাঝখানেই আমেরিকা বোমা ফেলল। বোমা পড়ার পর গোটা এলাকায় যে চরম আতঙ্ক তৈরি হয়, সেই দৃশ্যগুলো এই ছবি দেখলেই বোঝা যায় হামলার আগে সেখানে কত মানুষের ভিড় ছিল। হামলাটা যদি আর একটু পরে হতো বা আরও একটু ভিড় জমতো, তাহলে প্রাণহানির সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াতো। এদিকে আমেরিকা এখন ইরানের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতেও হামলা জোরদার করেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকা কেরমানশাহ প্রদেশের যেসব শহর, সেই শহরেও হামলা চালিয়েছে। পরপর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো তথ্য এখনো সামনে আসেনি। অর্থাৎ আমেরিকা এখন একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলকে টার্গেট করছে। 12তম রাতের এই অভিযান এখন আগের চেয়েও অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তারা ইরাকের কিছু এলাকায় নতুন করে হামলা চালিয়েছে। এই খবরটি 23শে জুলাই রাত প্রায় 3:30 সময়কার। এই খবরটা আমি
হেডলাইনে রাখিনি, কারণ কিছু চমকে দেওয়ার ভেতরের খবরও বাঁচিয়ে রাখতে হয়। রিপোর্ট বলছে ইরানের ড্রোনগুলো ইরবিলের দিকে ধেয়ে যায়, এরপর সেখানে থাকা মার্কিন কনসুলেটের সুরক্ষার জন্য মোতায়েন করা সি র্যাম এয়ার ডিফেন্স